যুক্তরাষ্ট্রে ভুয়া আশ্রয় আবেদনের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন। দীর্ঘদিনের অভিযোগ, কিছু ক্ষেত্রে সাজানো গল্প ও জাল নথি ব্যবহার করে অভিবাসন সুবিধা নেওয়া হচ্ছে। এবার সেই প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে আইস। নতুন এই অভিযানে আলোচনায় এসেছে কয়েকজন অভিবাসন আইনজীবীর নাম। বিস্তারিত নিয়ামতুল্লাহ সিরাজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় জালিয়াতি ঠেকাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। এবার এমন কিছু অভিবাসন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন আশ্রয় আবেদন তৈরির অভিযোগ উঠেছে। আইসের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস বিভাগ সম্প্রতি আইনজীবী সুরাজ রাজ সিংকে জরিমানার নোটিশ দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে একটি অভিবাসন আইন প্রতিষ্ঠার পরিচালনা করেন এবং মূলত ভারতীয় আশ্রয় প্রার্থীদের প্রতিনিধিত্ব করেন। কর্তৃপক্ষের অভিযোগ, সুরাজ রাজ সিং ৫৪টি পৃথক অভিবাসন মামলায় ১১৮টি একই ধরনের বা কপি পেস্ট করা নথি জমা দিয়েছেন। এইসব নথিতে আশ্রয় পাওয়ার জন্য একই ধরনের নির্যাতনের গল্প ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আইস। এই কারণে তার বিরুদ্ধে প্রায় $৫ লাখ সর্বোচ্চ জরিমানা চাওয়া হয়েছে। এর আগে একই ধরনের অভিযোগে আরেক অভিবাসন আইনজীবী বিনোদ দোদ্দামানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। তার বিরুদ্ধে ৩২টি আশ্রয় মামলার ৬৪টি ভুয়া নথি জমা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নির্দেশনার পর ভুয়া আশ্রয় আবেদনকারীদের পাশাপাশি সংশ্লিষ্ট আইনজীবীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হবে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে বিতর্ক থাকলেও প্রশাসনের দাবি, প্রকৃত আশ্রয় প্রার্থীদের সুরক্ষা এবং প্রতারণা বন্ধ করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।